নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো। দেখো সকালে একদম চা খাওয়ার থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো এখানে চা খাওয়ার জন্য সোনুকে ডাকছি, সোনু চাটা খেতে আসবো। দেখো ও কি সাজুগুজু করছে সকাল সকাল। দেখো তো দেখো চা খাওয়াতে বসেই না, তো দেখো চা খাওয়া কমপ্লিট হলো, চলে গেলাম ঘরের কিছু কাজ করতে। যেহেতু জানলাগুলো ছিল, জানলাগুলো কীভাবে পরিষ্কার করব, তাই দেখো জানলা জন্য সব পরিষ্কার করছি। যেহেতু স্কুল বন্ধ, কিছু না কিছু করতেই হবে, তার জন্য এসবই করছি। দেখো এত রোদ, বলার মতন মানে কি বলবো না বলবো, প্রচণ্ড গরম দিয়েছে। তোমাদের এদিকে কীরকম গরম দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো রোদের জন্য বাইরে তাকানো যাচ্ছে না, সময় বেশি হয় নাই, তথাপিও রোদ্রের জন্য মনে হচ্ছে বহুত বেলা হয়ে গিয়েছে। তো সেরকম কোনো টাইম হয় নাই, তথাপিও তো টাইম মানে রোদ্দুটার জন্য টাইম দেখা যাচ্ছে বহুত হয়ে গেছে। তো শুনো এখন বর্তমানে রুমে নাই, অল্প বাইরে খেলা করছে, তাই আমি আমার কাজ করছি, ভিডিওটাও শ্যুট করছিলাম। তার জন্য দেখো এই জানলাটা মোছা কমপ্লিট হয়ে গেল, তো চলে যাব ওই সাইডে, জানলাও পরিষ্কার করতে হবে। তো দুটো জানলাই আজকে পরিষ্কার করব, তাই দেখো এটা হয়ে গেল। চলে যাব এখন ওইদিকে, তারপরে দিকে বিছনাটাও গুছাতে হবে। যেহেতু আমি বিছনা কিছু গুছালাম না, তাই মানে সব কাজই আজকে মানে চাটা খাওয়ার থেকে ব্লগটা স্টার্ট করলাম। যেহেতু আজকে ঘরে অন্য কিছু কাজকর্ম করি নাই, এখন ভাবলাম যে না আজকে এগুলোই আগে কাজকর্ম করি, তারপরে অন্য কাজের দিকে আগ বাড়বো। যেহেতু রান্নাবাড়া হয়ও নাই, কিছু এমন কিছু নাই, যেহেতু আজকে শনিবার নিরামিষ, তাই অত কিছু তো রান্না হবে না, শর্টকাটই হবে। তার জন্য মানে ভাবলাম না এই কাজগুলো আগে কমপ্লিট করি, যেহেতু আবার স্কুল খুলে গেলে করা যাবে না, তার জন্য আজকে এগুলাই আগে সমাপ্ত মানে করছি। যেহেতু কবে থেকে ভাবছিলাম করব পিছনে গাছগুলো ছিল সেগুলোও কাটা হয়ে গেল। দেখো জানলা মোছা কমপ্লিট হলো, এখন চলে আসলাম বিছনাটা গুছাতে, যেহেতু বেড কভার সব চেঞ্জ করা ছিল, এখন এগুলাই সব গুছাবো। দেখো কিভাবে কি করছি। এই পাশে জানলাটা না খুললেই রোদ্দু আসে, তার জন্য ভাবলাম যে না এরকমই থাকুক, এখন আর জানলাটা এদিকে খুলবো না। যেহেতু আমার এদিকে কাজ শেষ হলে আমি বাইরে আবার চলে যাব কিছু করতে, তার জন্য এগুলা কাজ দেখছি আগে। দেখো বিছানা গোছাচ্ছি। আজকে শনিবার নিরামিষ, তোমরা তো জানো, আমার আগের ব্লগে দেখছো শনিবারে আমি নিরামিষই করি। তাছাড়া কী রান্না করব তাই ভাবছি, কি বানাবো না বানাবো দেখি। প্রোগ্রাম তো ছিল অনেক কিছু তো হবে না, তো যতটুকু পারি সেটাই করব। দেখো বিছানা চাদরটা গুছিয়ে নিয়েছি। দেখো বিছানাটা কীভাবে গুছাচ্ছি, যেহেতু ঘরে কিছু কাজকর্ম, তো এটা তো রোজ করতেই হবে, কেন কি এই কাজকর্ম ছাড়া তো কিছু উপায় নেই। যেহেতু আমাদের ঘরের কাজ আমরা না করলে আর কে করবো বলো, তাই করছি। দেখো কিভাবে কি করি, একদম মানে বোরিংও বলতে পারবো না বা কিছু বলতে পারবো না। দেখো এইভাবে করে যাচ্ছি। তো মোটামুটি আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেল। দেখো কীরকম লাগছে বলো, শর্টকাটে করেছি, না করারও কিছু কারণ নেই। গরম থাকুক যে ঠান্ডা থাকুক, এটা আমাদের রোজের কাজ করতেই হবে। দেখো এদিকে দেখো ফুলের টবটাও এখানে ছিল, পড়ে গেল, তাই আঠালাম। দেখো এদিকে চলে আসলো, শুনো ঠান্ডা জল খাচ্ছে। দেখো পুরো বোতলটা না মুখের ভিতরে দেওয়া দেয়, কতটুকু জল যায় কি না যায় ভগবান জানে আর ওই জানে। তারপরে দেখো এদিকে রাঁধতে চলে আসলাম, যে কী রানবো না রানবো, তাই দেখো এদিকে নিরামিষ তরকারি হয়েই গেছে আমার। তারপরে দেখো এখানে শুনো আবার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কিছু করছে, তারপরে কী বানাবো। আর দেখো এখানে আমি ডাঁটা শাক নিয়েছিলাম, যেহেতু ডাঁটা শাক বানাচ্ছি, এখানে ডাল বসালাম। আর এটা হলো কুমড়ো পাতাতে, কুমড়ো পাতা আজকে বাটা করব। দেখো তোমরা কীভাবে আমি কুমড়ো পাতাটাকে বাটা করি। এখানে দেখো শুনো দাঁড়িয়ে আছে, পাখা দিয়ে কিছু করছে, বিছনা চাদর আবার উঠে এলোমেলো করলো। তারপরে দেখো আমি এখানে লাউ পাতাটা বাটা করছি। দেখো তো কীভাবে কীরকম লাগছে, তোমরা কে লাউ পাতা বাটা খেতে ভালোবাসো অবশ্য কমেন্ট বক্সে জানাও, আর প্লিজ লাইক সাবস্ক্রাইবার করে দিও তোমরা। তারপর দেখো রান্না কমপ্লিট হলো, বিকালবেলা ঘুমের থেকে উঠে সোনুকে পড়াতে চলে আসলাম, পড়তেছে। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, নেক্সট ভিডিওতে দেখা হবে।